This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওদের কাজের চাপ কমাতে উদ্যোগী সিইও দফতর এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করতে অতিরিক্ত বিএলও, ইআরও, এইআরওদেরকেও শামিল করার চেষ্টা করছে কমিশন। বিএলও অ্যাপে বিএলও ছাড়াও বাকিদের ব্যবহার করতে দেওয়ার আর্জি। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সিইও দফতর। রাজ্যের কাছে 1000 ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল কমিশন। ডেটা এন্ট্রি অপারেটর না পেয়ে ফের রাজ্যকে চিঠি। আর এদিকে বাসন্তীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে আবার সিএএ ক্যাম্প খুলে সেখান থেকে টাকা তোলার অভিযোগ সামনে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গুরুতর অভিযোগ সামনে এসছে। বাসন্তীতে সিএএ ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। কারো কাছ থেকে 1000, কারো থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। কোনো অনৈতিক কাজ করছেন না বলে দাবি ক্যাম্পের কর্মকর্তার। আপনি কি সিএ ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ। কোথায় করেছেন? ওই তো ওই বিকান্ন বাবুর। তার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে? হ্যাঁ। কত টাকা দিয়েছেন? 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা। নগদ দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন? 1200 টাকা ওদের হাতে দিয়ে। আচ্ছা, টাকা কেন নিল? কি জন্য নিয়ে তার ও তো ওরা নটারি দেখালো। ওরা এইকে টাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে আপনার পারমিশন করে নিয়ে আসে। সেই জন্যে এই যে সিএ যে ফর্ম ফিল আপ করেছেন, তার জন্য কি টাকা পয়সা নিয়েছে? 1200 টাকা নিচ্ছে তো, প্রত্যেক রাতে নিচ্ছে। কেন, কি জন্য নিচ্ছে? কি জন্য নিচ্ছে সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই। আমরা অতদূর জানি না, লেখাপড়া পর্যন্ত আমরা জানি না। আচ্ছা, কোনো স্লিপ দিয়েছে টাকা নিয়ে? হ্যাঁ, স্লিপ দিয়েছে। সেখানে টাকার অঙ্ক লেখা আছে? টাকার অঙ্ক লেখা আছে কিনা সেটা জানো না, তবে স্লিপটা দিলে আপনারা বুঝতে পারবেন। একটা সিএ করতে গেলে তার একটা কিছু ফর্মালিটিস আছে। সিএতে ফর্ম ফিল আপ করতে গেলে কি আছে, তাদের উকিলের এরকম ভাব আপনার 3 পাতার একটা উকিলের হচ্ছে গিয়ে আপনার লাগবে, নোটারি লাগবে। এই নোটারিটার জন্য তো একটা খরচা আছে। তাহলে যার বিষয়টা হচ্ছে তার হচ্ছে গিয়ে খরচাটা তাকে করতে হবে তাকে। তারপরে হয়ে যাওয়ার পরে তাদেরকে আমাদেরকে এরকম এমএইচ এর নম্বর বের করে দিতে হচ্ছে। 4 পাতার এমএইচ এর নম্বরের সঙ্গে তার যে তথ্যগুলো দিয়েছিল এরকম 4 পাতার বিষয়টা দিতে হচ্ছে। তার একটা খরচা আছে। যারা এই কাজটা করছে এখানে বসে, ছেলেরা করছে, এখানে তো আমি বসে করছি না, কিছু লোকজন ছেলে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের করানো হয়েছে, তাদের তো দিনের একটা বিষয় আছে। আপনাদের যে 1000-1200 টাকার গল্পটা অনেক জায়গায় অনেক বেশি গল্প বলছে। আমরা কেবলমাত্র সেন্টারটা চালাবার জন্য যে একটা খরচা লাগে সেই খরচাটুকু আমরা নিচ্ছি। কেউ কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে, তাদের ম্যানেজ করে একটা খরচা যাতে সেন্টারটা চালাতে গেলে সেই খরচাটা নেওয়া হচ্ছে। খবরটা আমাদের যারা বিএলও 2 আছে বুথভিত্তিক, আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাসন্তী ব্লকে 287টা বুথে আমাদের বিএলও নিয়োগ করা আছে। তারা আমাদেরকে রিপোর্টটা দিয়েছে এবং ছবি জমা দিয়েছে। এটা নিয়ে আমরা কমপ্লেন করেছি এবং প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে দলীয় স্তরেও আমরা জানিয়েছি। তৃণমূল কংগ্রেস এই সিএ ফর্ম সংক্রান্ত কোনো বিষয় জানেই না, এবং যে কোনো কিছুই আসুক না কেন তাদের মন শুধু টাকা 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 করে। সেই কারণে তারা সবাইকেই ভাবছে টাকা তুলছে। আসলে সিএ ক্যাম্প করার জন্য একজন বাংলাদেশি শরণার্থীকে 3টি হলফনামা নোটারি করে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে এসে জমা করতে হয়, হিন্দু সার্টিফিকেট জমা দিতে হয়, এবং একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের 50 টাকার ফিস জমা করতে হয়। পশ্চিমবঙ্গে কোথাও সিএ সহায়তা ক্যাম্পে কোনো অর্থ নেওয়া হচ্ছে না, সম্পূর্ণভাবে নিঃশুল্কে এই সহায়তা ক্যাম্প করা হচ্ছে। আবার এটাও ঠিক, মানুষকে আবেদন করার জন্য যে খরচ খরচ বা জরুরি যে কাগজপত্র তৈরি তার খরচও দেওয়া হচ্ছে না। সেটা সংশ্লিষ্ট মানুষ যিনি আবেদন করছেন, যিনি শরণার্থী, তাকে নাম করে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে তারা ফর্ম ফিল আপ করছে। আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ, কারণ কোনো সরকারি নোডাল অফিসার এখানে উপস্থিত নেই। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি, যে প্রশাসনকে জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
আজকের আরো একটা খবর, বিহারে মহাজোটের হারের পর দিনই রাজনীতি ছাড়ে লালু কন্যা রোহিণী আচার্য। রাজনীতি ছাড়ার পাশাপাশি পরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগের সিদ্ধান্ত লালু কন্যা নিজেই সে কথা পোস্ট করে জানিয়েছেন রোহিণী। তিনি লিখেছেন তিনি তার পরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করছেন। আজের রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব এবং দলের সাধারণ সম্পাদক রামিজের নাম উল্লেখ করে রোহিণী লিখেছেন তাকে রাজনীতি ছাড়তে বলেছেন এরা, সব দায় তিনি সরে দাঁড়াচ্ছেন পোস্ট লালু কন্যার। এসআইআর আবহে বাংলাদেশ পালাতে গিয়ে হলদিবাড়িতে পাকড়াও অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ ওপারের যুবকের। বাংলা এসআইআর শুরু হতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা করে যুবক। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের সিঞ্জারহাট বাজার এলাকায় যুবককে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানগঞ্জ আউটপোস্টের পুলিশ। জিজ্ঞাসাবাদে যুবক জানায় যে তার বাড়ি বাংলাদেশে। এরপর যুবককে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড সহ কিছু টাকা।